আমরা বাঁচার জন্য খাই। এখানে টুটা জন্য। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, I am Jayanto. This is my new first class. I am going to start my new channel on YouTube. Today I am going to discuss about non-finite verbs. Non-finite verbs. Non-finite verb হলো এমন এক ধরনের ভার্ব যে ভার্ব দ্বারা বাক্যে বা সেন্টেন্সে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না। নন-ফাইনাইট ভার্ব তিন ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো ইনফিনিটিভ, যেটাকে আমরা টু প্লাস ভার্ব হিসেবে জানি। নাম্বার টু ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে জানি। এবং নাম্বার থ্রি ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আমি ডিটেইলস দেখানোর চেষ্টা করতেছি কিভাবে নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং অর্থগুলো কি কি হতে পারে। প্রথমেই আমি দেখানোর চেষ্টা করছি টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ তিনটি অর্থে ব্যবহৃত হতে পারে। এক নম্বর হলো জন্যে, 2 নাম্বার এ এবং 3 নাম্বার হলো তে। কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করা যাচ্ছে। যেমন নাম্বার 1, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। নাম্বার 2, হি ওয়াজ হ্যাপি টু সি মি, সে আমাকে দেখে খুশি হয়েছিল। নাম্বার 3, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে চায়। এখানে দেখা যাচ্ছে প্রথম বাক্যে উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্যে খাই। এখানে টুটা জন্য অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2তে হি ওয়াজ হ্যাপি টু সি মি, সে আমাকে দেখে এ অর্থে ব্যবহৃত হয়েছে। 3 নাম্বার হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে তে অর্থে ব্যবহৃত হয়েছে।